নমস্কার। ভতেশা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, টিসিএস এর তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে 8 ঘন্টা কাজ করলে তোমাদের বেতন 35,000 টাকা শুরুতেই তোমরা বেতন পাবে। এখানে পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। আন্ডার গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে। ডাইরেক্ট জয়েনিং, কোনো রকম এক্সাম হবে না, কোনো আবেদন মূল্য লাগবে না। আবেদনের শেষ তারিখ হচ্ছে 31শে জুলাই 2025। একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে দিচ্ছি এবং অল ইন্ডিয়া ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছো। অবশ্যই তোমার জেলার নাম প্রত্যেকে জানাবে, কারণ যেহেতু আমি তোমাদের স্টেট ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং সেন্ট্রালাইজ বিভিন্ন আপডেটগুলো প্রোভাইড করে থাকি। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। টিসিএস রিক্রুটমেন্ট 2025, 5,200+ শূন্য পদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং এখানে তোমরা দেখো একটি ওভারভিউ দেওয়া হয়েছে। টাটা কনসালটেন্সি সার্ভিসেস অর্থাৎ টিসিএস এর তরফ থেকে এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে। টোটাল শূন্যপদ হচ্ছে 5,291টি, যেখানে আন্ডার গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে। সিলেকশন যেটা হবে, কোনো রকম রিটিন এক্সাম হবে না, সরাসরি তোমাদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে। 23শে মে থেকে আবেদন শুরু হয়েছে, 31শে জুলাই পর্যন্ত আবেদন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা। এখান থেকে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে একদম স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটা স্টেপ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে দেখো তোমাদের টোটাল ভ্যাকেন্সি এবং তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, একটি হচ্ছে আইটি ইনফরমেশন টেকনোলজি এবং একটি হচ্ছে বিপিএস। এই বিপিএস এর জন্য আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে প্রত্যেকে আবেদন করতে পারো। এবং এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অলরেডি ক্লিয়ার করে দিয়েছি যে আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে। এখানে তোমাদের বেতন 45,000 টাকা থেকে 58,000 টাকা এক্সপেক্টেড তোমাদের বেতন থাকবে। এবং সিলেকশন প্রসেসের জন্য তোমাদের ইন্টারভিউ এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এবার তোমাদের একটা প্রশ্ন আমি তোমাদের বলে রাখি, তোমরা অনেকেই আমি জানি তোমরা করবে, সেটা হলো ইন্টারভিউতে স্যার কি টাইপের প্রশ্ন করে সেই রিলেটেড যদি তোমরা প্রপার একটা ইনফরমেশন চাও, তার জন্য অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো টিসিএস এ কেমন তোমাদের ইন্টারভিউ হয়, কারণ দেখো ব্যাংকের ইন্টারভিউ লেভেল আলাদা, টিসিএস এর ইন্টারভিউ লেভেল আলাদা। টিসিএস এ যেহেতু টাটা কনসালটেন্সি সার্ভিস, তো টাটার বিভিন্ন রকম প্রজেক্টের যেগুলো তোমাদের আপকামিং প্রজেক্ট বা তোমাদের এখন যে প্রজেক্টগুলো কাজ চলছে সেগুলোর ব্যাপারে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যেগুলো পড়ে সেই সব প্রশ্ন তোমাদের করবে। এবং কত টাকা বাজেটের মধ্যে টিসিএস এর স্যাংশন হয়েছে সেই সব ব্যাপারে, যেগুলো তোমাদের পাবলিক সেক্টর আন্ডারটেকিং এ যেগুলো প্রজেক্টে যে কাজগুলো হয় সেই ব্যাপারেও তোমাদের কিছু ইনফরমেশন জানতে চাইবে যখন তুমি ইন্টারভিউতে যাবে। অর্থাৎ এই ব্যাপারে, অর্থাৎ টিসিএস এর ব্যাপারে প্রত্যেকটা ইনফরমেশন তোমাদের রাখতে হবে যারা যারা ইন্টারভিউতে তোমরা চান্স পাবে। ঠিক আছে, এবার তোমাদের বলে রাখি আবেদন মূল্য কত টাকা লাগবে। আবেদন মূল্যের ক্ষেত্রে তোমাদের কোনো রকম এসসি এসটি ওবিসি পিডাব্লিউবিডি জেনারেল কোনো কাস্টকে কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে এখানে আবেদন করতে পারো। ওকে, তো এবার দেখো তোমাদের পরবর্তী বলা হচ্ছে যে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমাদের সেখান থেকে ভিজিট করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে। প্রথমে তোমাদের থাকবে হচ্ছে একটি রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের কি প্রয়োজন, একটি ভ্যালিড ভ্যালিড মেল আইডি অবশ্যই তোমাদের লাগবে এবং তোমাদের মোবাইল নাম্বার লাগবে, যেখানে তোমাদের এসএমএস আসবে এবং তোমাদের ওটিপি জেনারেট করতে হবে। অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে, মেল ফিমেল প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে। তুমি যে কোনো রাজ্য থেকে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। যারা পশ্চিমবঙ্গের তারা পশ্চিমবঙ্গের, যেমন কলকাতাতে তোমরা সুযোগ পাবে। যারা অন্য রাজ্যে তারা অন্য রাজ্যের যেসব জায়গায় তোমাদের টিসিএস অফিস আছে সেখানে তোমরা সুযোগ পেয়ে যাবে। ঠিক আছে, এবং দেখো আবেদন তোমাদের করতে হবে অনলাইন মোডেই তোমাদের আবেদন করতে হবে। আবেদন তোমাদের শুরু হয়ে গেছে 23শে মে থেকে 31শে জুলাই পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এবার আবেদন করার জন্য যে প্রসেস আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো, এর জন্য একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করব। তোমরা দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করেছি। এখান থেকে তোমাদের রেজিস্টার নাও অপশনে ক্লিক করতে হবে। এখানে তোমরা দুটো অপশন তোমরা পাবে, একটি হচ্ছে আইটি আর একটা হচ্ছে বিপিএস। ঠিক আছে, একদম নতুনভাবে এই নিয়োগটি করা হচ্ছে। যারা তোমরা ইনফরমেশন টেকনোলজি নিয়ে যারা পড়াশোনা করেছো তারা আইটিতে সিলেক্ট করবে। যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছো, মানে আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যারা পড়াশোনা করেছো, যারা গ্র্যাজুয়েশন করেছো বা যারা এখনো পর্যন্ত গ্র্যাজুয়েশন করছো, ঠিক আছে, তো
সেই সব ক্যান্ডিডেটরা বিপিএস এ গিয়ে ক্লিক করবে। তো আমি বিপিএস এ ক্লিক করছি। এরপরে তোমাকে একটি ভ্যালিড মেল আইডি এখানে এন্টার করতে হবে। তো আমি ভ্যালিড মেল আইডি এখানে এন্টার করে নিচ্ছি। তো এন্টার করার পরে তোমাদের গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তো আমি গেট ওটিপি অপশানে ক্লিক করছি। তো দেখবে তোমার ভ্যালিড মেল আইডিতে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটাকে তোমাকে এখানে বসিয়ে নিতে হবে। তো আমি ওটিপিটাকে বসিয়ে নিচ্ছি। পাচ্ছ ওটিপিটাকে বসিয়ে নিয়েছি। এরপরে সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার পরে তোমার এখানে আধার নাম্বার চাওয়া হয়েছে লাস্টের 4 ডিজিট। তো আধার নাম্বারের লাস্টের 4 ডিজিট তোমাকে এখানে বসিয়ে নিতে হবে। তো আমি এখানে বসিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে তোমার এখানে নেম, অর্থাৎ তোমার এখানে ফার্স্ট নেম, তারপরে মিডল নেম, তারপরে লাস্ট নেম তোমাদের এখানে বসাতে হবে। তারপরে তোমাকে ডেট অফ বার্থ বসাতে হবে। তারপরে আই এগ্রি অপশানে ক্লিক করে প্রসিড করতে হবে। তো আমি এগুলো ফিল আপ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি এগুলো ফিল আপ করে নিয়েছি। তো সম্পূর্ণ ফিল আপ হয়ে গেছে। এরপরে আই এগ্রি অপশানে ক্লিক করব এবং এই এগ্রি অপশানে ক্লিক করার পরে প্রসিড করব। প্রসিড করার পরে তোমাদের এরকম একটা জায়গা চলে আসবে যেখান থেকে তোমাকে টাইটেল সিলেক্ট করতে হবে। তো আমি টাইটেল সিলেক্ট করে নিচ্ছি। এরপরে তোমাদের জেন্ডার অপশান থাকবে। যারা মেল ক্যান্ডিডেট, তো এখানে মেল ক্যান্ডিডেট অলরেডি নিয়ে নিয়েছে, তো মেল ক্যান্ডিডেট আমি সিলেক্ট করে নিলাম। এরপরে তোমাকে তোমার মোবাইল নাম্বার এখানে এন্টার করতে হবে। তারপরে হচ্ছে ইনস্টিটিউশন নেম, এখানে তোমার ইনস্টিটিউশনের নেম এখান থেকে টাইপ করে দেবে। তারপরে তোমার কোয়ালিফিকেশন এখানে টাইপ করে নেবে। তারপরে দেখো তোমাদের কোয়ালিফিকেশনে টাইপ করার ক্ষেত্রে তোমাদের এখানে বলে রাখি, তোমরা তোমাদের যা যোগ্যতা সেই যোগ্যতা তোমরা দেখতে পাবে। এখানে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি যোগ্যতা থাকে, মানে গ্র্যাজুয়েশন যদি করা থাকে, তাহলে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা পেয়ে যাবে। যাদের মাস্টার্স করা আছে তারা মাস্টার্স যোগ্যতার এখানে সম্পূর্ণ লিস্ট পেয়ে যাবে। তো এখানে আমি ফর্মটা ফিল আপ করছি আন্ডার গ্র্যাজুয়েট হিসাবে, অর্থাৎ যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হয়নি, যারা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে পড়ছে তাদের জন্য। তো এখানে আমি আন্ডার গ্র্যাজুয়েট সিলেক্ট করে নিলাম। এবার হচ্ছে ইয়ার অফ পাসিং, তোমাদের এখানে ইয়ার অফ পাসিংটা তোমাকে সিলেক্ট করতে হবে, সেটা তুমি এখান থেকে অপশানে পেয়ে যাবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে সোর্স টাইপ, অর্থাৎ তুমি কোন সোর্স থেকে এই ইনফরমেশনটা পেয়েছো সেটার জন্য তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি ডাইরেক্ট অ্যাপ্লিকেন্ট সিলেক্ট করে নিলাম এবং আমি এখানে টাইপ করে দিচ্ছি ইউটিউব আমি টাইপ করে দিলাম, ঠিক আছে। এবং এখানে নিয়ারেস্ট টিসিএস অফিস, এটা কিন্তু খুব ভাইটাল একটা জায়গা যেখানে তোমাদের অফিস তুমি সিলেক্ট করতে পারবে, সেই অফিসেই তোমাদের পোস্টিং হবে। এবং দেখো এখানে তুমি বানারসি, তারপরে ভাদোদারা থেকে শুরু করে পাটনা, ত্রিবন্দম, মুম্বাই, লখনৌ, কলকাতা, ঠিক আছে, এখানে সব অপশন তোমরা পেয়ে যাবে। জামশেদপুর, গুয়াহাটি, যেসব জায়গায় আছে। এবার যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তারা তোমরা চাইলে গুয়াহাটিও সিলেক্ট করতে পারো, তোমরা চাইলে কলকাতাও সিলেক্ট করতে পারো, তোমাদের মানে যেটা পছন্দ। এবার দেখো আগরতলাতে যেহেতু টিসিএস এর কোনো অফিস নেই, তো সেক্ষেত্রে এই লিস্টের মধ্যে সেটা তুমি পাবে না। যেখানে অফিস থাকবে সেখানেই নিশ্চয়ই তোমাদের পোস্টিং হবে। তো এখান থেকে আমি কলকাতা সিলেক্ট করে নিচ্ছি। এবার হওয়ার পরে তোমাদের এরকম একটা ক্যাপচা কোড আসবে, যে ক্যাপচা কোডটা তোমাকে এখানে বসিয়ে সাবমিট করতে হবে। তো ক্যাপচা কোডটা বসানোর পরে সাবমিট অপশানে আমি ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার পরে তোমাদের দেখো এরকম একটা জায়গা চলে আসবে যেখানে তোমাকে কনফার্ম করতে হবে। তো আমি কনফার্ম করছি। কনফার্ম করার পরে দেখো তোমাদের রেফারেন্স আইডি চলে আসবে। এই যে রেফারেন্স আইডিটা, এটা অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে এবং তোমাদের কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তো এটা হলো তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ ফর রেজিস্টারিং উইথ টিসিএস। তো এটা তোমাদের প্রাথমিক স্টেপটা তোমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে তোমাকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছ, এই ক্যাপচা কোডের ইমেজটা তোমাকে এখানে বসিয়ে নিতে হবে। তো এটা বসানোর পরে তোমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে তোমার দেখতে পাবে তুমি মেল আইডিতে আরেকটি ওটিপি পাবে, সেই ওটিপিটা তোমাকে এখানে এন্টার করে নিতে হবে। তো আমি ওটিপিটাকে এন্টার করে নিয়েছি। এরপরে লগ ইন অপশানে ক্লিক করব। লগ ইন অপশানে ক্লিক করার পরে তোমাদের একটি অ্যাপ্লিকেশন ফর্মের জায়গা চলে আসবে, ক্যাম্পাস কমিউন আসবে, তারপরে ট্র্যাক মাই অ্যাপ্লিকেশন এবং হাউ টু অ্যাপ্লাই। তো এই সব জায়গাগুলো তোমাদের চলে আসবে। এখানে প্রথমে অ্যাপ্লিকেশন ফর্ম, এই জায়গায় তোমাদের ক্লিক করতে হবে।
এই অপশানে তোমাদের ক্লিক করার পরে দেখো তোমাদের স্টার্ট ফিলিং দ্য ফর্ম, এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তুমি যে টিসিএস অফিস তুমি সিলেক্ট করেছো টিসিএস কলকাতা সেটা তোমাদের চলে এসছে, এবং তোমার নাম, তোমার বাবার নাম এখানে বসিয়ে দেবে, তারপরে তোমার মায়ের নাম বসাতে হবে, তারপরে তোমার ডেট অফ বার্থের অলরেডি তোমাদের ডেট অফ বার্থ তুমি আগে এন্টার করে নিয়েছো, এরপরে তোমার পার্মানেন্ট অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দিতে হবে, তোমার কান্ট্রি, তোমার স্টেট, তোমার সিটি তোমরা এখান থেকে সিলেক্ট করবে। এরপরে যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এই ইয়েস অপশানে ক্লিক করতে হবে। এগুলো করার পরে তোমাদের সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এগুলো করার পরে তারপরে তোমাদের একাডেমিক অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ডিটেলসের জায়গা চলে আসবে। সেখান থেকে তোমার হায়েস্ট কোয়ালিফিকেশন, তোমার আন্ডার গ্র্যাজুয়েট কত সালে তুমি পাস করেছো, সেইগুলো তোমাদের এখানে হায়েস্ট কোয়ালিফিকেশন, গ্র্যাজুয়েশন সব কিছুর এখানটা তোমরা ডিটেলসটা দেবে। এমনকি তোমাদের মাধ্যমিকটারও কিন্তু প্রয়োজন আছে। এগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ করতে হবে। আধার ডিটেলস অপশানে তোমরা চলে যাবে, সেখানে আধারের ডিটেলস তোমাদের দিতে হবে, সেগুলো তোমাদের ফিল আপ করতে হবে, এবং অ্যাপ্লিকেশন ফর্ম প্রিভিউ অ্যান্ড ডিক্লারেশন। তো এটা নিয়ে আমার ফার্স্ট চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, তোমরা দেখতে পারো। একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ইনফরমেশন আমি দিয়ে ফর্ম ফিল আপ তোমাদের কিভাবে ফিল আপ করতে হবে, ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে সেটা দেখিয়েছি অলরেডি। সেই ভিডিওটা তোমরা একবার চেক আউট করে নিতে পারো। বাদ বাকি যে কোনো ইনফরমেশনের জন্য একটাই কথা বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা প্রপার অথেন্টিক ইনফরমেশন পেয়ে যাবে প্রতিদিন। আর এরকমই ইনফরমেশন পাওয়ার জন্য তোমাদের অবশ্যই চ্যানেলের পাশে থাকতে হবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।